নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আজকে জন্মাষ্টমী, সবাই জানেন। তাই আজকে জন্মাষ্টমী রান্না বান্না করছি, সেটা একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে পায়েস। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, গরম ফুটেও গেছে। আর এদিকে কড়াই হবে ভাজাভুজি, 5 রকম ভাজা, লুচি। নিশ্চয়ই আপনারা সবাই সঙ্গে থাকবেন। জানি সবাইকার বাড়ি জন্মাষ্টমী, সবাই ব্যস্ত, তাহলে এটাও আপনাদের সঙ্গে করে নেবো। 5 রকম ভাজা, বেগুন, ঢেঁড়স, পটল, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি। পুরোটা শেয়ার করতে পারবো না, যতটা পারবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা আলুগুলো ভেজে নেবো। শুধু নুন মাখাচ্ছি আমি, এতে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। একটু ডিস্টার্ব করলে একটুখানি কমাঘেন্না করে দেবেন। আগে আলুটা ভেজে নেবো, কারণ আজকে খুবই ব্যস্ত সময়, অত ভালো করে শেয়ার করতে। আলুটা ভাজা হচ্ছে, ওদিকে পায়েসটা হচ্ছে। দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে, আর দুটো ছোট এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবো। জন্মাষ্টমী মানে বেশিরভাগ বাড়িতেই উৎসব লেগেই থাকে, খুব ব্যস্ত, নানান কাজ, যে যেরকম পারে সেরকম ভাবেই গোপালকে দিয়ে সন্তুষ্ট করার আমরা চেষ্টা করি, তাই না? আর যাদের একা হাতে করতে হয় আমার মতো, তাদের তো আরো ব্যস্ত। যাই হোক, বৃষ্টিটা একটু ধরেছে। এত বৃষ্টি হচ্ছিল কালকে দিয়ে, তো বৃষ্টির আর শেষ নেই। বেলা অব্দিও বৃষ্টি। ভাবছিলাম কি করব, দেখি কিছুক্ষণ হলেও বৃষ্টিটা ধরেছে, বেশ, তাতে একটু স্বস্তি। তাহলে বৃষ্টি হতে থাকলে খুবই বিরক্ত লাগে। সত্যিকারে বলতে আমি আগে করতাম না। আমার বাড়ি গোপালটা এসছে অনেকদিন আগে আমরা হরিদ্বারে বেড়াতে গিয়ে আমার এক বান্ধবীর ছেলে আর আমার ছেলে কিনেছিল গোপাল। কিনেছিল তো বলাটা ভুল, তিনি আমার বাড়ি আসবেন ভেবেছিল, তাই দেখি নিয়ে এসছে। আমি করতাম না, তোকে সেই রাখা ছিল। সত্যিকারের কথা, এই 3 বছর হলো আমি পুজো করছি ওনাকে বার করে, নাহলে উনি শোকেসের মধ্যেই ছিল। এই আমি যেটুকু বাড়ি সাধ্য মতো সেটুকু করেই তাকে, আমার মা কাকিমা বলল যে ওরম রেখে দিও না, যেরম পারবে তুমি সেরম তাকে করবে। তাই আমার যতটুকু সাধ্য আমি, তারপরে শুধু মা কাকিমা নয়, যে বললো আমার ছেলেরও পুজো করবে, ওই করে দেয় পুজোটা। কিন্তু ওই যে বলে না, ঝোঁকটা আছে, খুব ইচ্ছেটা আছে, কিন্তু বেচারা কাজ কিছুই করতে পারে না। হ্যাঁ, যে ওটাই, যে আমাকে সব করে দিতে হয়, মাঝে মাঝে তাই রেগে যাই। ঝোঁক তুলবি, সব করবি, আর এদিকে একটু পুজো আসতায় ঝোঁক তোলে। যেমন লক্ষ্মী পুজোটা, কোজাগুলি লক্ষ্মী পুজোটাও আমি করতাম না, মানে আমার শ্বশুর বাড়িতে করে না। এবার আমার ছেলে তখন বেশ ছোট, সবাই করে, পাশে আশেপাশে যাদের দিদি বলে, পিসির মেয়েদের। এবার ওর খুব ইচ্ছা, আমাদের বাড়ি কেন হয় না, আমাদের বাড়ি তুমি করো না। তাই বললাম ঠিক আছে, এমনিতেই তো সেই লক্ষ্মী পুজো হয়, তবে ওর যখন মনের ইচ্ছে। পায়েসটা আমি 100 চাল নিয়ে এসেছি, 100 না, 150 গ্রাম মতো, 1 লিটার দুধ দিয়েছি কমই, আর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন। বেশ চালটা বেশ সেদ্ধ হয়ে এসছে, সেই সময় দিয়েছি দুধটা। এই সময় দেবেন, দেখবেন একটা আলাদাই টেস্ট লাগে। আর
অনেকে আছে মিল্ক মেড দেয়, সেটাও ভালো লাগে। এই সময় দুধটা দিলেও ভালো লাগে। গুঁড়ো দুধ দেয়, তাতে কি হয় গাঢ় হয়ে যায় আরো পায়েসটা। বেশ চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই রেসিপিটা দেবেন। আগে আমি গল্প করেছি, আমি প্রথম পায়েস করার বিয়ের আগে আমার ভিডিও দেখলে জানবেন, সেরকম যেন না হয়। দিয়ে দেবো আমরা। আজকে আর মাংস কিচ্ছু বলছি না, আজকে একদম আপনাদের সাথে শেয়ার করছি এমনি জাস্ট। অত সবকিছুর মাংস আজকে একদম বলতে পারবো না। তাহলেও এটা আমি 250 গ্রাম চিনি নিয়েছি। আমার বাড়ি একটু মিষ্টি জিনিস, মিষ্টি মিষ্টি খায়, একটু বেশি মিষ্টি খায়। পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি কথা বলছি বললে কি হবে, অনেকটা দূর থেকে হয়তো আপনারা ভাবতে পারেন ঠাকুরে রান্না করছি, এত বকবক করছি, কিন্তু অনেকটা দূর থেকে শুরু। ঢেঁড়স কটা দিয়ে দেবো। কথা বলতে বলতে এদিকে পায়েসটাও কিন্তু হয়ে গেছে, দেখুন বেশ গাঢ় গাঢ় হয়েছে একদম। আর যেটা বলছিলাম যে আমার কথা বললো, যখন লক্ষ্মী পুজো করতেই চাইছে, কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, আগে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন হাতটা দেখে আমি কতটা দিচ্ছি করছি। এই যে ওর যখন ইচ্ছে এতটাই পুজো করবে লক্ষ্মী পুজো, তুমি ওই ঠাকুর নতুন করে এনে করতে হবে না, ফটোতেই ও করুক। ওই বামুন ঠাকুর জোগাড় করে দিই আমি, ও করে। কিন্তু গতবারে আমি যার জন্য ওর বাবা ধনতেরাসের দিন একটা ভেতরে লক্ষ্মী ঠাকুর নিয়ে এলো। এখন আগের বারে পেতলের ঠাকুরটা হচ্ছে তেনাকেও আমি যতটা পারি করে দিই, এরকম ভাবেই চলে যায়। পায়েসটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। সঙ্গে থাকবেন, দেখতে রাখবেন। ভাজাটা আমাদের কমপ্লিট, 5 রকম ভাজাই হয়ে গেছে, পায়েসটাও হয়ে গেছে। আর তালের বড়া রেসিপি তো আমার দেয়াই আছে, তাও একটুখানি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। গরম হচ্ছে কি দেখবো। তালের বড়া রেসিপি তো আগেই দেওয়া আছে, আমার দুটো রেসিপি দেওয়া আছে, একটা আকার গুড় দিয়ে করেছি আর একটা হচ্ছে চিনি দিয়ে করেছি। তাই আর পুরোটা দেখাচ্ছি না, যে এই জন্মাষ্টমীতে হচ্ছে শেয়ার করবো বলেছি সেটাই। এখন তো কিনতেই পাওয়া যায়, অনেকে কিনে নিয়ে এসছে, যে কিন্তু 5 টাকা 6 টাকা পিস দিয়ে তালের লুড়ি কেনার দিয়ে আমার মনে হয় একটুখানি বাড়িতে করে নেওয়া ভালো। তাতে প্রসাদের মধ্যে লোককে দেওয়া যায় দুটো একটা, কারণ কিনে আর কত দেবো। আমরা তালের ফুলগুলো, তালের বড়াটা সব কটাই আমরা ভেজে নেব। দিয়ে দেবো, গ্যাসটা মিডিয়াম রাখবো, রেখে ভাজবো। একটু ওপর দিয়ে এরকম তেল দেবেন, দেখবেন টোপো টোপো হয়ে একদম ফুলে উঠবে। যদি একটা বড় জায়গা নেন তো 2-3টে করে একসঙ্গে দেওয়া যাবে। আমি যেহেতু এটা তালের বড়াই করছিলাম, সেই কড়াটাই করে নিলাম। আমার আগে একটা রেসিপি আছে, পাউরুটির মালপোয়া আছে। আজকে বলেছিল, ছেলে বলেছিল অন্য মালপোয়া করো, আমি বলি না, আজকে তো তালের মালপোয়াই হবে। একদম দারুণ ভাবে ঠিকঠাক করলে, যারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন ফেলছি। এইভাবেই আমরা সবকটা মালপোয়া ভেজে নেবো একে, একদম বেশিক্ষণের ব্যাপার না। সবকটা একা হাতে পাচ্ছি না, যতটা আগেই বলেছি পাচ্ছি করছি। সহজ নিত্য নতুন রেসিপি পেতে গেলে দেখতেই হবে মৌসুমী ভেসেল। আর এটা
আপনারা যারা মালপোয়ার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই জন্মাষ্টমীর ভিডিওটাও পুরো দেখবেন, আর যারা জন্মাষ্টমীর ভিডিও দেখছিলেন তারা মালপোয়ার ভিডিও দেখবেন। আজকে যদি কোনো ভুল ত্রুটি হয় ভিডিওতে একটুখানি মাফ করে। আমি ময়দাটা মেখে নিয়েছি, নিয়ে লুচিটা ভেজে নিয়েই ওদিকে আবার জোগাড় করতে হবে, পুরো হয়নি। শুধু ময়দার লুচি, একদম সাদা ধপধপে ঠাকুরের লুচি। সব করে লুচি ভেজে নেবো, কারণ আমি লুচিটাই দিই ঠাকুরের। সত্যি কথা বলতে আমি এখনো অব্দি পোলাও টোলাও করিনি, 3 বছর পুজো করছি, এবছর নিয়ে। পূজা একটা করতে ভালোই লাগে, কিন্তু সত্যিকারের কথা এখন যেন আমার শরীর আর মানুষের। এভাবে সবকটা লুচি ভেজে নিয়েই আমরা চলে যাবো ওদিকে গোপালের জোগাড় করতে। আগে ভাজাভুজি সব হয়ে গেছে, লুচিগুলো আমাদের। আমি একটু ঠাকুরের লুচি একটু ছোট ছোট করি, তাতে আমার দেখতে ভালো লাগে, আর খাবার লুচিটা আরেকটু বড় করি। নিরামিষ রান্না করে দিয়েছি দুজনকে, খেয়ে আর মাজতে হয়েছে। আমি বলি আর ধরবো না আমি কিছু, তাহলে সবকটি লুচি কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি, কি ভালো লাগে দেখতে বলি।